নজর রাখবো পরবর্তী সংবাদে। তিস্তার পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত জয়ী সদস্যদের আজকে ছিল শপথ গ্রহণের অনুষ্ঠান। গোটা রাজ্যের বিভিন্ন মহকুমাতে তা পালিত। তেলিয়ামুড়া থেকেও ধরা পড়ল সেই ছবি। তেলিয়ামুড়া 8টি ব্লকের অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করা হয়। মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুইসিন্দ্রাইবাড়ি গ্রাম পঞ্চায়েত, হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত, মোহরছড়া গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা, উপপ্রধানরা, প্রধানরা শপথ গ্রহণ করলেন। আজ তেলিয়ামুড়া থেকে কি বক্তব্য উঠে এসেছে স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের, শুনুন। দেখুন, আজকে তেলিয়ামুড়া আরডি ব্লকের আন্ডারে 4টি পঞ্চায়েতে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। সকাল 11টা থেকে 3টা পঞ্চায়েতে হবে এবং দুপুর 2টোতে পশ্চিম তেলিয়ামুড়া পঞ্চায়েতে হবে। সকাল 11টায় এই মুহূর্তে আমরা রয়েছি হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে। একটু আগে আমি তুইসিন্দ্রাই গ্রাম পঞ্চায়েতেও শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে এখানে এসেছি। তারপরে মোহরছড়াতে হবে। মানুষের বিপুল উৎসাহ। আপনারা জানেন হাওয়াইবাড়ি পঞ্চায়েতে প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি আসনে নির্বাচন হয়েছে। বিরোধীদের মুখে নস্যাৎ করে, তাদের অপপ্রচারকে নস্যাৎ করে হাওয়াইবাড়ির মানুষ আমাদের এই গ্রামীণ সরকারকে নির্বাচিত করেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন হলঘরে এবং পঞ্চায়েত প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই। মানুষের এত প্রবল উৎসাহ। মানুষ বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে গ্রামীণ সরকার করেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের মণ্ডলের সহসভাপতি স্বপন দাস, তেলিয়ামুড়ার গুণী ব্যক্তিত্ব, নাট্যকার, প্রাক্তন শিক্ষাবিদ, প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষাবিদ মনোরঞ্জন গুহ, এমনকি আমাদের প্রাক্তন প্রধান জয়ন্তী দেবনাথ, আমাদের বিস্তারক প্রদেশ সরকার সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মার্চেন্টের যিনি প্রাক্তন সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী মানিক রুদ্রপাল, এরা প্রত্যেকেই রয়েছেন। প্রত্যেকের সহযোগিতা আমরা এই গ্রামীণ সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি আবারও আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে, মানুষকে গ্রামীণ সরকারের সমস্ত সুযোগ সুবিধা মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। মানুষকে যেন সরকারের কাছে না যেতে হয়। প্রধানমন্ত্রী যেমন বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আমাদের লক্ষ্য সেইভাবে। সেখানে কোনো রাজনৈতিক রং না দেখে মানুষের প্রয়োজনটাকে গুরুত্ব দিয়ে, আজকে যদি কোনো কমিউনিস্ট পরিবারেও কোনো ইমার্জেন্সি কোনো সুযোগ সুবিধার প্রয়োজন থাকে সেটাকেও আমরা দেখব। এইভাবেই যাতে আমাদের মেম্বাররা কাজ করেন। আমাদের প্রধান উপপ্রধান ইতিমধ্যেই তারা আলাপ আলোচনা শেষ করে নিয়েছেন। এখন প্রধান উপপ্রধান শপথ হবে। তো প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে গ্রামীণ মানুষকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া এবং গ্রামীণ রাস্তাঘাট, নর্দমা এগুলো যাতে যথাযথভাবে হয় সেদিকে লক্ষ্য রাখা। আপনারা শুনলেন কল্যাণী সাহা রায়ের বক্তব্য। মানুষকে সরকারের কাছে যেতে হবে না, সরকার মানুষের কাছে গিয়ে উন্নয়ন পৌঁছে দেবে, এমনটাই দাবি করেছেন আজ কল্যাণী সাহা রায়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।